পূর্বী খবর। এটা পঞ্চায়েত এলাকা, এইভাবে কেন জল আসছে? কেন জল আসছে? কেন বাড়ি বাড়িতে জলের কানেকশন দেননি? 15 বছর ধরে কেন বাড়ি বাড়িতে জলের কানেকশন হয়নি? আর আপনারা বলেন অগ্নিমিত্রা পাল কাজ করেনি। অগ্নিমিত্রা পালকে বিজেপি সরকার, তারপর অগ্নিমিত্রা এবং 294টা বিজেপির বিধায়ক কিভাবে কাজ করে বাংলার মানুষকে দেখিয়ে দেবে। আপনারা না চিটিং করেছেন, চিটিং। আজকে জিমারি অঞ্চল বেলিয়াবাথান গ্রামে আমাদের মা মাসিরা যারা আজকে বিগত দিনে হাজার হাজার রিকোয়েস্ট করার পর, বারবার রিকোয়েস্ট করার পর জল পাচ্ছেন, আজকে তারা হাড়ি কলসি বালতি নিয়ে রাস্তায় ধর্নায় বসেছে। সেখানে দৌড়ে গেছে তৃণমূলের শম্পা মুখার্জি এবং অর্জুন মাহাতো, প্রধান এবং মেম্বার বোধহয়, থামানোর জন্য। কিন্তু গ্রামের মহিলারা বলছেন আপনারা 5,000 টাকা করে নিয়েছেন ঘুষ, তার কোনো রসিদ নেই। পাইপ বসেছে কিন্তু জল আসেনি কেন? এই চুরিটা কতদিন করবেন? 15 বছর ধরে মমতা ব্যানার্জি আপনি সততার প্রতীক বলছেন। কোটি কোটি টাকা মোদিজি বাড়ি বাড়িতে যাতে জল পৌঁছয়, প্রত্যেকটা বাড়িতে যাতে জল থাকে, কল থাকে, তার জন্য টাকা পাঠিয়েছেন। সেই টাকাগুলো মমতা ব্যানার্জি আপনার সরকার চুরি করেছে, ঠিক যেরকম জিমারি অঞ্চলে আপনার পঞ্চায়েতরা চুরি করেছে। তারপর বলবেন যে মানুষরা জল পাচ্ছে না, এমএলএ জল দেয়নি কেন? আমি জল দেব, এবার সরকার আসুক, যার সরকার তার জল দেবার কর্তব্য। 15 বছর তৃণমূলের সরকার ছিল, মমতা ব্যানার্জির আপনার সরকার ছিল, আপনার জল দেওয়ার দায়িত্ব ছিল, কিন্তু আপনি তো জল তো দেনই। এমনকি যে টাকাগুলো মোদিজি পাঠালেন, মমতা ব্যানার্জি আপনার ক্যাডাররা, আপনিও তার মধ্যে নিশ্চয়ই যুক্ত, চুরি করেছেন। আজকে তাই গ্রামের মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে, আন্দোলন করছে। এর জবাব তো পাওয়া দরকার আপনাদের, তাই না? এই শাস্তি, এই যে কষ্টটা দিয়েছেন 15 বছর ধরে, জবাবটা মানুষ দেবে ইভিএম বক্সে 23 এপ্রিল। অপেক্ষা করুন। বিজেপি সরকার গড়ছে, আমরা অ্যাকাউন্টেবল, আমরা দায়িত্ব নিয়ে এবার প্রতিটা মানুষের বাড়িতে আমরা জল পৌঁছবো, এটা মোদিজির গ্যারান্টি। আপনি বলেন আপনি নাকি অত্যন্ত সৎ, আপনি দারুণ কাজ করেছেন। 2011 থেকে 2021 আপনি এখানকার বিধায়ক ছিলেন, আসানসোল দক্ষিণের। আপনি সরকারের বিধায়ক ছিলেন, আমার মতো বিরোধীর বিধায়ক নয়, যেখানে টিএমসি সরকার কোনো কাজ করতে দেয় না। কাজ করা তো দূরের কথা, কোনো প্রশাসনিক বৈঠকে, কোনো উৎসবে আমাদের ডাকা অবধি হয় না। কিন্তু আপনি তো সরকারের বিধায়ক, আপনি তো মমতা ব্যানার্জির বিধায়ক ছিলেন, তার সাথে সাথে আপনি মেয়র ছিলেন, আপনি এডিডি এর চেয়ারম্যান ছিলেন। আপনি কোন কাজটা করেছেন? আজকে কেন বেলিয়াবাথানের মা বোনেদের জল পৌঁছানো যাচ্ছে না? আপনি সেই সময়তে পাইপ, জলের কানেকশন করে দেননি কেন? আপনি মেয়র হিসেবে কি কাজ করেছেন? আজকে মানুষরা বাড়ি পায়নি, গরিব মানুষ, মা বোনেরা বাড়ি পায়নি। আজকে মিউটেশন, বাড়ির মিউটেশন হচ্ছে না। 4 কাঠা করে যার জমি, তাকে 98,000 টাকার ঘুষ দিতে হবে, মানে যাকে বলে গুন্ডা ট্যাক্স। এটা আপনার আমল থেকে শুরু হয়েছে। আর 2,000 টাকার আপনি রসিদ দেন, আপনার 20,000 টাকার ডাউন পেমেন্ট, ঘুষ, গুন্ডা ট্যাক্স। এই জবাব তো আপনাকে দিতে হবে। আপনারই একজন কাউন্সিলর আজকে একটা প্রজেক্ট বানিয়েছিল যাতে জল সব জায়গাতে পৌঁছয়, আইএসএম এবং আইআইটির দ্বারা। আপনি সে কাজটা করতে দেননি। সুতরাং তাপস ব্যানার্জি শুধু দুবারের এমএলএ আর আপনি সৎ বললেই হবে না। আপনি যে সময়তে ছিলেন, আপনি আসানসোল দক্ষিণের মানুষের জন্য কি কাজ করেছেন? আপনাকে বারবার আপনার দল আসানসোল দক্ষিণে 10 বছর এত কাজ আপনি করেছেন, তারপরেও আপনাকে রানীগঞ্জ পাঠিয়ে দিল কেন? রানীগঞ্জে 5 বছর থাকার পর আবার আপনাকে আসানসোল দক্ষিণ পাঠিয়ে দিল কেন? আপনার নামে পোস্টার পড়ে কেন যে আমরা তাপস ব্যানার্জিকে চাই না? এর উত্তর তো তাপস ব্যানার্জি আপনাকে দিতে হবে। বিজেপির উপর মানুষের ভরসা, বিজেপি কথা দিয়ে প্রতারণা করে না। মমতা ব্যানার্জি আপনি কথা দিয়ে প্রতারণা করেছেন, প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করেছেন। আপনি যদি চেষ্টাও করতেন তাহলেও আপনাকে বাংলার মানুষ ক্ষমা করে দিত, কিন্তু আপনি চেষ্টা তো করেনই। আপনি প্রতারণা করে ধর্মে ধর্মের বিভাজনের রাজনীতি করেছেন। এর জবাব টিএমসি কে পেতে হবে, আপনাকে পেতে হবে। অপেক্ষা করুন।
এখন আস্তে আস্তে ইস্তফা দিচ্ছেন, এরপরে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হবে, আর তো কয়েকদিনের ব্যাপার। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।